বর্ষাকালীন মাছ বাজারে ইলিশ তো থাকবেই, তার সাথে যে জিনিসের ডিমান্ড থাকে একদম ঠিক ধরেছেন, মাছের ডিম। একটু ভালো মাছের ডিম, এবং সেটা থাকলেই বাইরে বৃষ্টি পড়ছে এবং মুচমুচে এক দুটো বড়া এমনি উঠে যাবে। কি বলেন? যাই হোক, প্রথমে মাছের ডিমটা ভালো করে ধুয়ে একটু হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে চটকে মাছের ডিমের যে থলিটা থাকে এবং তার যে শিরা উপশিরাগুলো থাকে সেগুলো আলাদা করে নিতে হবে। এরপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং একটু রসুন কুচি দিয়ে দিলাম। এরপর একে একে যা যা আমাদের রেগুলার মশলা হয়, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ও হ্যাঁ, তারই সাথে দিতে হবে বাইন্ডিংয়ের জন্য বেসন। বেসনটা একটু বুঝে প্রথমে দেওয়ার পর যদি মনে হয় আরও তরল আছে তো একটু দেব, কিন্তু জিনিসটা একটু মাখা মাখা, একটু তরলই হয়, খুব একটা টাইট হবে না। টাইট হলে খুব শক্ত হয়ে যাবে মাছের ডিমগুলো খেতে। যাই হোক, এরপর ভালো করে মেখে নিতে হবে। রান্নায় এই মাখাটাই কিন্তু অনেক কিছু ম্যাটার করে। ভালোবাসার সাথে, ধৈর্যের সাথে মাখলে সেই রান্নার স্বাদ এমনি দ্বিগুণ হবে। কি বলেন? আমার তো তাই মনে হয়। এরপর কড়াই গরম হলে সর্ষের তেল দিতে হবে, কারণ সর্ষের তেলেই মাছের ডিমের বড়ার স্বাদ হয় দ্বিগুণ। মাছের ডিম দেওয়ার আগে দেখে নিতে হবে তেল থেকে যেন ধোঁয়া ছাড়ছে। তেলটা ভালো করে গরম হলেই আমরা কড়াইতে মাছের ডিমগুলো বড়ার আকারে দেবো। এরপর ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে, যেন ভিতর দিকটাও ভালো করে ভাজা হয়। এরপর আর কি, একে একে তুলে নিয়ে গরম গরম মুখে চালান করে দিতে হবে। ও সস ফস ভাত কিচ্ছু লাগবে না, এমনি পেটের মধ্যে চলে যাবে। কার কার মাছের ডিম ভালো লাগে অবশ্যই জানাবেন। বাই।